হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 9-এর লেসন 2-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। অল অ্যাবাউট এ ডগ। অল মানে সব কিছু, অ্যাবাউট মানে সম্বন্ধে, এ ডগ একটা কুকুরের। অল অ্যাবাউট এ ডগ সব কিছু একটা কুকুরের সম্বন্ধে। A.G গার্ডিনার এর লেখা। প্রথমেই আমরা A.G গার্ডিনার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, অ্যালফ্রেড জর্জ গার্ডিনার 1865 to 1946 ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। A.G গার্ডিনারের পুরো নাম অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, যার সময়কাল ছিল 1865 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট, তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক, অ্যান্ড অথর এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম অ্যালফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। হিজ এসেস তার প্রবন্ধগুলো, রিটেন যেগুলো লেখা হয়েছিল, আন্ডার দ্য পেন নেম অ্যালফা অফ দ্য প্লাউ, পেন নেম মানে ছদ্মনাম, তার প্রবন্ধগুলো যেগুলো লেখা হয়েছিল অ্যালফা অফ দ্য প্লাউ এর ছদ্মনামে, সেগুলো আর হাইলি রিগার্ডেড ভীষণভাবে সমাদৃত হয়। His uniqueness lay in his ability to teach the basic truths of life in an easy and amusing manner. His uniqueness তার স্বতন্ত্রতা লে রয়েছে ইন হিস এবিলিটি তার সক্ষমতার মধ্যে। কিসের সক্ষমতা? টু টিচ মানে পড়ানোর, দ্য বেসিক ট্রুথস অফ লাইফ জীবনের মৌলিক সত্যগুলিকে, ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার সহজ এবং মজার ছলে। দ্য পিলার্স অফ সোসাইটি, পিবলস অন দ্য শোর, many furrows and leaves in the wind are some of his well-known writings. এই যে লেখাগুলোর কথা আমি পড়লাম, দ্য পিলার্স অফ সোসাইটি, পিবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো আর মানে হয় সাম কিছু, অফ হিস ওয়েল নোন রাইটিংস তার সুপরিচিত লেখার কিছু হলো এগুলো। ইন দিস টেক্সট হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম। ইন দিস টেক্সট এই পাঠ্যে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন যেটা একটা সম্পাদিত সংস্করণ, অফ গার্ডিনার্স এসে গার্ডিনারের প্রবন্ধের, অফ দ্য সেম নেম একই নামের, দ্য অথার অবজার্ভস লেখক লক্ষ্য করেন, হাউ মানে কীভাবে, এ বাস কন্ডাক্টর একজন বাসের কন্ডাক্টর, মেক্স এ লেডি গো আপ একজন মহিলাকে যেতে বাধ্য করেন, টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস। টু দ্য আনকভার্ড টপ মানে আচ্ছাদনহীন ছাদে, অফ এ ডাবল ডেকার বাস একটা দোতলা বাসের, অন এ ফ্রিজিং ইভিনিং একটা শীতল সন্ধ্যায়। ফ্রিজ মানে জমে যাওয়া, কিন্তু এখানে ফ্রিজিং ইভিনিং বলতে শীতল সন্ধ্যা। জাস্ট বিকজ শুধুমাত্র এই কারণে, সে ইজ ক্যারিং এ ডগ তিনি একটা কুকুর বহন করছিলেন। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. While watching the incident ঘটনাটা দেখার সময়, and its reaction এবং এটার প্রতিক্রিয়া, among the passengers যাত্রীদের মধ্যে, the author wonders লেখক বিস্মিত হন, whether মানে কিনা, রুলস নিয়ম, should be tempered, tempered মানে মনোভাব, with goodwill, goodwill মানে দয়া, নিয়মের মধ্যে দয়ার মনোভাব থাকা উচিত কিনা, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, মেক দেম তাদের করতে, মোর হিউম্যান আরও অনেক মানবিক। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ট্রাভেল মানে ভ্রমণ করা, আর ওয়াজ ট্রাভেলিং কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। ইট ওয়াজ এটা ছিল, এ বিটারলি কোল্ড নাইট, বিটারলি মানে ভীষণভাবে, কোল্ড নাইট শীতল রাত্রি, এটা ছিল একটা ভীষণভাবে শীতল রাত্রি, অ্যান্ড ইভেন এবং এমনকি, অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস বাসটির একেবারে শেষে, দ্য ইস্ট উইন্ড পূর্বের বাতাস, কাট লাইক এ নাইফ ছুরির মতো কাটছিল, মানে শীতল বাতাস বইছে এবং মনে হচ্ছে যেন এটা ছুরির মতো কেটে কেটে যাচ্ছে। The bus stopped and two women and a man got in together and filled the vacant places. The bus stopped, বাসটি থামলো, and two women এবং দুজন মহিলা, and a man এবং একজন পুরুষ, got in উঠে পড়লেন, together একসঙ্গে, and filled the vacant places
এবং ফাঁকা জায়গাগুলো পূর্ণ করলেন। দ্য ইয়াঙ্গার উইম্যান ক্যারিড এ লিটল পেকিনিজ ডগ। দ্য ইয়াঙ্গার উইম্যান মানে দুজন মহিলার মধ্যে যিনি ছোট, তিনি ক্যারিড বহন করেছিলেন এ লিটল পিকিনিজ ডগ, একটা ছোট্ট চীনা কুকুর। পিকিনিজ ডগ মানে চীনা কুকুর। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভেতরে এলেন, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া নিলেন। ফেয়ার মানে ভাড়া। দেন হিজ আই রেস্টেড অন দ্য ব্রিডি আইড ডগ। দেন তারপর হিজ আই রেস্টেড মানে তার চোখ পড়ল অন দ্য বিডি আইড ডগ, ওই গুটির মতো চোখ বিশিষ্ট কুকুরটির দিকে। আই স ট্রাভেল কামিং আপ। আই স আমি দেখলাম, ট্রাভেল কামিং আপ সমস্যা আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, এটাই ছিল সেই সুযোগ, ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর অপেক্ষা করছিলেন যে সুযোগটার জন্য। অ্যান্ড হি ইন্টেন্ডেড এবং তিনি চেয়েছিলেন, টু মেক দ্য মোস্ট অফ ইট এই বিষয়টাকে অনেক বড় করতে। I had marked him as the type who had a general vague grievance about everything. I had marked him, আমি তাকে বিবেচনা করলাম, অ্যাজ দ্য টাইপ সেই ধরনের, হু হ্যাড যার ছিল, এ জেনারেল একটা সাধারণ, ভেগ গ্রিভেন্স অস্পষ্ট ক্ষোভ, অ্যাবাউট এভরিথিং সব কিছু সম্পর্কে। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর। হি সিমড তাকে মনে হলো, টু হ্যাভ মানে আছে, এ পার্টিকুলার গ্রিভেন্স একটা নির্দিষ্ট ক্ষোভ, এগেইনস্ট প্যাসেঞ্জার্স যাত্রীদের বিরুদ্ধে, হু কেম যারা এসেছিল, অ্যান্ড স্যাট এবং বসেছিল, ইন হিজ বাস তার বাসের মধ্যে, হোয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর, হোয়াইল মানে যখন, হি সিভার্ড সে কাঁপছিল, অ্যাট দ্য ডোর দরজার কাছে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড, সে তখন বলল, ইউ মাস্ট মানে তুমি অবশ্যই, টেক দ্যাট ডগ আউট কুকুরটাকে বাইরে বের করবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আই শ্যাল সার্টেনলি, সার্টেনলি মানে নিশ্চিতভাবে, আমি নিশ্চিতভাবেই, ডু নাথিং কিছু করব না, অফ দিস কাইন্ড এই ধরনের, আমি নিশ্চিতভাবেই এই ধরনের কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। ইউ ক্যান টেক আপনি নিতে পারেন, মাই নেম আমার নাম, অ্যান্ড অ্যাড্রেস এবং ঠিকানা। সেড দ্য উইমেন কে বলল, সেই মহিলাটি বলল। She had evidently expected the challenge and knew the reply. She had evidently মানে স্পষ্টতই, তিনি স্পষ্টতই এক্সপেক্টেড মানে প্রত্যাশা করেছিলেন, দ্য চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা, অ্যান্ড নিউ এবং জানতেন, দ্য রিপ্লাই উত্তর। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট আপনি অবশ্যই কুকুরটাকে বাইরে বের করে দেবেন, দ্যাটস মাই অর্ডার এটা আমার আদেশ। দ্য কন্ডাক্টর pulled the bell and the bus stopped. The conductor pulled the bell. কন্ডাক্টর ঘন্টাটা টানলেন, and the bus stopped এবং বাসটা থেমে গেল। This bus does not go on until that dog is brought out. This bus does not go on এই বাস আর চলবে না, until যতক্ষণ না, that dog is brought out ওই কুকুরটাকে বাইরে বের করে আনা হয়। He stepped on to the pavement and waited. He stepped on to the pavement তিনি চলে গেলেন, টু দ্য পেভমেন্ট, পেভমেন্ট মানে ফুটপাথ, তিনি ফুটপাথে চলে গেলেন বা নেমে গেলেন, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করলেন। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রায়াম্প। ইট ওয়াজ এটা ছিল, হিজ মুমেন্ট, মুমেন্ট মানে মুহূর্ত, অফ ট্রায়াম্প, ট্রায়াম্প মানে জয়, এটা ছিল তাঁর জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। হি হ্যাড দ্য ল, ল মানে আইন, অন হিজ সাইড তাঁর পক্ষে, আইন তাঁর পক্ষেই ছিল। Everybody in the bus was on the side of the lady and her dog. Everybody in the bus, বাসের প্রত্যেকে, ওয়াজ ছিল, অন দ্য সাইড অফ দ্য লেডি সেই মহিলাটির পক্ষে, অ্যান্ড হার ডগ এবং তার কুকুরের পক্ষে। দে টকড ইন রেইজড ভয়েসেস। দে টকড তারা কথা বলে উঠলেন, ইন রেইজড ভয়েসেস উত্তেজিত কণ্ঠস্বরে। সেমফুল লজ্জাজনক। কল দ্য পুলিশ পুলিশকে ডাকুন। লেটস অল রিপোর্ট হিম চলুন সবাই মিলে তাকে অভিযোগ করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। লেটস মেক হিম গিভ তাকে দিতে হবে, আস আমাদেরকে, আওয়ার ফেয়ার্স ব্যাক আমাদের ভাড়াগুলো ফেরত দিতে হবে।
ইয়েস, দ্যাটস ইট। হ্যাঁ, এটাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তাকে আমাদের ভাড়াগুলো ফেরত দিতে হবে। দ্য লিটল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসাস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। দ্য লিটল অ্যানিমেল, ছোট্ট প্রাণীটা, স্যাট বসেছিল, ব্লিঙ্কিং মানে চোখ পিটপিট করছিল, অ্যাট দ্য ডিম লাইটস মৃদু আলোর দিকে, আনকনসাস অসচেতন ছিল, অফ দ্য ট্রাভেলস সমস্যা সম্পর্কে, হি হ্যাড কজড যেটার সে কারণ। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রীরা দাবি করল, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন, ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, আপনি দায়িত্ব নিয়েছিলেন আমাদের বহন করার, ইউ কান্ট লিভ আস হিয়ার, আপনি আমাদের এখানে ফেলে রাখতে পারেন না, অল নাইট সারা রাত্রি। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, তখন কন্ডাক্টর বললেন, নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 passengers got out and disappeared into the night. 2 or 3 passengers, দুজন অথবা তিনজন যাত্রী, গট আউট বেরিয়ে এলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড এবং অদৃশ্য হয়ে গেলেন, ইন্টু দ্য নাইট রাত্রির মধ্যে। অর্থাৎ যেহেতু রাতের সময় এবং চারিদিক অন্ধকার, তাই তারা বাস থেকে নেমে কোথাও হয়তো একটা চলে গেলেন, যার জন্য তাদেরকে আর দেখা যাচ্ছে না, সেই জন্য বলা হয়েছে ডিসঅ্যাপিয়ার্ড। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার ফুটপাথে চলে গেলেন, ওয়েন্ট টু দ্য ড্রাইভার চালকের কাছে গেলেন, টু হ্যাভ এ টক কথা বলতে, উইথ হিম তার সঙ্গে। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, অ্যানাদার বাস আরেকটি বাস, দ্য লাস্ট অন দ্য রোড সেই রাস্তার সবচেয়ে শেষ বাস, ওয়েন্ট বাই মানে পাশ দিয়ে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, ইট সিমড এটাকে মনে হলো, ইনডিফারেন্ট মানে উদাসীন, টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের চিৎকারে, টু স্টপ মানে থামতে বলায়। তারা সেই বাসে যাত্রীরা সেই বাসটাকে থামানোর জন্য যে চিৎকার করছিল, সেই চিৎকারেও বাসটি থামলো না, অর্থাৎ বাসটিকে দেখে মনে হলো যে সে যেন উদাসীন বা এড়িয়ে গেল। এ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এ পুলিশম্যান স্ট্রোলড আপ একজন পুলিশম্যান দুলকি চালে এলেন, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর এবং দরজা দিয়ে বাসের ভেতরে দেখলেন। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট যাত্রীরা ফেটে পড়লেন, উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস, ইনডিগন্যান্ট মানে ঘৃণা মিশ্রিত, আর প্রোটেস্ট মানে প্রতিবাদ, যাত্রীরা ঘৃণা মিশ্রিত প্রতিবাদে ফেটে পড়লেন, অ্যান্ড অ্যাপিলস এবং আবেদনও করলেন। ওয়েল বেশ, হি ইজ গট হিজ রুলস তিনি তার নিয়ম মেনেছেন, ইউনো আপনারা জানেন, হি সেড জেনিয়ালি তিনি বললেন, জেনিয়ালি মানে সদয়ভাবে, এটা কে বললেন, সেই পুলিশম্যান বললেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, দেন তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে তিনি চলে গেলেন, কে চলে গেলেন, সেই পুলিশম্যানটি, তিনি চলে গেলেন, টু স্ট্যান্ড মানে দাঁড়াতে, এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট সেই রাস্তার কয়েক গজ দূরে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, দেয়ার সেখানে, হি ওয়াজ জয়েন্ড তাকে জয়েন করলো, 2 more কনস্টেবলস আরও দুজন কনস্টেবল। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। স্টিল মানে তখনও, দ্য লিটল ডগ ছোট্ট কুকুরটা, ব্লিঙ্কড চোখ পিটপিট করছিল, অ্যাট দ্য লাইট আলোর দিকে, অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো এবং সেই কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো মানে পায়চারি করছিলেন, এদিক ওদিক যাচ্ছিলেন, লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার্স অফ ভিক্টরি, লাইক এ ক্যাপ্টেন একজন অধিনায়কের মতো, ইন দ্য আওয়ার্স অফ ভিক্টরি একজন অধিনায়ক, ইন দ্য আওয়ার্স অফ ভিক্টরি মানে তার বিজয়ের সময় যেভাবে পায়চারি করেন ঠিক সেইভাবে সেই কন্ডাক্টরও পায়চারি করছিলেন। এ উইমেন প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবভ দ্য গিল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর, এ উইমেন প্যাসেঞ্জার্স ভয়েস একজন মহিলা যাত্রীর কণ্ঠস্বর, রোজ মানে উঠল, অ্যাবভ দ্য গেল, গেল মানে প্রবল বাতাস, প্রবল বাতাসের মধ্যে দিয়ে উঠল বা শোনা গেল, থ্রেটেনিং মানে হুমকি দিচ্ছিল, দ্য বাস কন্ডাক্টর বাসের কন্ডাক্টরটিকে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, বাট কিন্তু, হি ওয়াজ সে ছিল, অর্থাৎ সেই বাসের কন্ডাক্টর ছিল, কোল্ড অ্যাজ দ্য নাইট সেই রাত্রির মতোই ঠান্ডা,
অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট, এবং ফুটপাথের মতো শক্ত বা কঠিন। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। হি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি তার রাগ প্রকাশ করলেন, টু দ্য থ্রি পুলিশম্যান, তিনজন পুলিশম্যানের বিরুদ্ধে, হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিলেন, দ্য স্ট্রিট, সেই রাস্তার ওপর, ওয়াচিং দ্য ড্রামা, সেই নাটকটা দেখছিলেন। দেন সি কেম ব্যাক, কল্ড হার কম্পেনিয়ন অ্যান্ড ভ্যানিস্ট। দেন তারপর সি কেম ব্যাক, তিনি ফিরে গেলেন, কল্ড হার কম্পেনিয়ন, তার সঙ্গীকে ডাকলেন, অ্যান্ড ভ্যানিস্ট, এবং অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিইং, বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে চলে যাব, উইথ দ্য ডগ, কুকুরটিকে নিয়ে, সেড দ্য ইয়াং লেডি, সেই অল্পবয়স্ক মহিলাটি বলল, অ্যাট লাস্ট, পরিশেষে। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, তার সঙ্গে যে ভদ্রলোকটি ছিল তিনি বললেন। When she has disappeared up the stairs, the conductor came back and pulled the bell. When, যখন, she had disappeared, তিনি অদৃশ্য হয়ে গেলেন, আপ দ্য স্টেয়ার্স, সেই সিঁড়ির ওপর দিয়ে উঠে, অর্থাৎ তিনি সিঁড়ি দিয়ে যখন বাসের ওপরে চলে গেলেন, যেহেতু একটা রাত্রির ঘটনা, তো চারিদিকে অন্ধকার, হয়তো তিনি উপরে ওঠার পর তাকে আর দেখা যাচ্ছে না, সেই জন্য বলা হচ্ছে তিনি ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেলেন। তখন কি হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘণ্টাটা টানলেন। দ্য বাস ওয়েন্ট অন, বাসটা চলতে শুরু করলো। হি স্টুড ট্রায়াম্পেন্ট while his conduct was criticized in his face by the passengers. He stood triumphant, তিনি দাঁড়িয়েছিলেন বিজয়ীর মতো, while, যখন, his conduct, মানে তার আচরণ, was criticized, সমালোচিত হচ্ছিল, in his face, তারই সামনে, by the passengers, যাত্রীদের দ্বারা। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. দেন তারপর দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, বাসের ইঞ্জিনে একটা সমস্যা হলো, অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট, এবং কন্ডাক্টর গেলেন, টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, চালকের সাহায্যের জন্য। ইট ওয়াজ এ লং জব, এটা ছিল একটা লং মানে দীর্ঘ কাজ। মিনওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস। মিনওয়াইল, ইতিমধ্যেই, দ্য লেডি উইথ দ্য ডগ, মহিলাটি তার কুকুরকে নিয়ে, স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে নিচে নামলেন, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে পুনরায় প্রবেশ করলেন। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। হোয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘণ্টাটা টানলেন। Then his eye fell on the dog and his hand went to the bell rope again. Then, তারপর, his eye fell on the dog, তার চোখ কুকুরটির ওপর পড়ল, and his hand, এবং তার হাত, went to the bell rope again, সেই বেল রোপ অর্থাৎ ঘণ্টার দড়িতে আবার তার হাতটা চলে গেল। The driver looked round, the conductor pointed to the dog and the bus stopped. The driver looked round, চালক তাকালেন তার দিকে, দ্য কন্ডাক্টর পয়েন্ট টু দ্য ডগ, কন্ডাক্টর কুকুরটির দিকে নির্দেশ করলেন, অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেইন। দ্য হোল স্ট্রাগল, পুরো লড়াইটা, বিগ্যান, শুরু হলো, অল ওভার, সর্বসমক্ষে, ওয়ান্স এগেইন, আরও একবার। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, দ্য লিটল ডগ ব্লিঙ্কড at the lights, the lady again declared that she would not go to the top, and finally went. The conductor walked on the pavement, কন্ডাক্টর আবার চলে গেলেন ফুটপাতের ওপর। দ্য লিটল ডগ ব্লিঙ্কড, ছোট্ট কুকুরটা চোখ পিটপিট করছিল, অ্যাট দ্য লাইট, আলোর দিকে। দ্য লেডি এগেইন ডিক্লেয়ার্ড, মহিলাটি আবার ঘোষণা করলেন, দ্যাট, যে, সি উড নট গো, তিনি যাবেন না, টু দ্য টপ, ওপরে, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং সবশেষে আবার চলে গেলেন। The bus was soon empty and I was the last passenger left behind. The bus was soon empty, বাসটা শীঘ্রই ফাঁকা হয়ে গেল, and I was the last passenger, এবং আমি ছিলাম শেষ যাত্রী, left behind, যে পেছনে মানে পড়েছিল বা বাকি ছিল। I have got my rules, the conductor said to me. I have got my rules, আমি আমার নিয়ম মেনেছি। The conductor said to me, কন্ডাক্টর আমাকে বললেন।
She had won his victory but felt that he would like to justify himself to somebody. He had won his victory, সে তার বিজয় লাভ করেছে, বাট ফেল্ট কিন্তু অনুভব করলো দ্যাট যে হি উড লাইক টু জাস্টিফাই, সে চায় বিচার করতে, হিমসেলফ নিজেকে, টু সামবডি অন্য কারোর সঙ্গে। রুলস আই সেড আর নেসেসারি থিংস, আমি বললাম, আমি বলতে এখানে ন্যারেটরের কথা বলা হয়েছে। তিনি কি বলছেন? রুলস আর নেসেসারি থিংস, নিয়ম প্রয়োজনীয় জিনিস। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুলস অফ দ্য রোড। সাম আর হার্ড, কিছু রুল কঠিন, অ্যান্ড ফাস্ট রুলস এবং দ্রুত নিয়ম, মানে দ্রুত মানা হয়। লাইক দ্য রুলস অফ দ্য রোড, যেমন রাস্তার নিয়ম। হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেগুলোকে ভাঙা যায় না। উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, শুধুমাত্র জীবন অথবা অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিপদ ছাড়া। বাট সাম আর অনলি রুল ফর ইউ গাইডেন্স। বাট কিন্তু সাম আর মানে কিছু আছে, অনলি শুধুমাত্র, রুলস ফর ইয়োর গাইডেন্স শুধুমাত্র আপনার পথ প্রদর্শনের জন্য যে নিয়ম। লাইক দ্যাট রুলস অ্যাবাউট দ্য ডগস, যেমন ওই কুকুরটার জন্য যে নিয়ম, সেই নিয়ম। ইউ ক্যান ইউজ দ্য কমন সেন্স হিয়ার। ইউ ক্যান ইউজ, আপনি ব্যবহার করতে পারেন, ইউর কমন সেন্স হিয়ার, আপনার সাধারণ জ্ঞান। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। দে আর মিন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট, এখানে দে বলতে ওই রুলসগুলোর কথা বলা হয়েছে, যেমন ওই কুকুরটির বিরুদ্ধে যে আইন, সেই আইনগুলোর কথা বলা হয়েছে, সেগুলো আর মিন টু বি অবজার্ভড মানে সেগুলোকে পালন করা হবে, ইন দ্য স্পিরিট মানে বিবেচনার দিক থেকে বা বিবেকের দিক থেকে। নট ইন দ্য লেটার, শুধুমাত্র বর্ণ বা শব্দ দিয়ে লেখা যে নিয়ম সেই হিসেবে নয়। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের সুবিধার জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুলস বাট ব্রোকেন ইটস স্পিরিট। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, আপনি নিয়ম রেখেছেন বা নিয়ম মেনেছেন, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এটার বিবেচনাকে ভেঙে দিয়েছেন বা বিবেচনা হারিয়েছেন। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। ইউ শুড, আপনার উচিত, মাইন্ড মানে মনে রাখা, ইউর রুলস আপনার নিয়মগুলোকে, উইথ এ লিটল গুড উইল দয়ার সঙ্গে, আপনার নিয়মগুলোকে আপনার দয়ার সঙ্গে মনে রাখা উচিত, অ্যান্ড গুড টেম্পার এবং একটা ভালো মনোভাবের সঙ্গে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে ভালোভাবেই নিয়েছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস, এবং আমি যখন বাস থেকে নেমে গেলাম, হি সেড, সে বলল, গুড নাইট শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি কিছুটা বন্ধুত্বপূর্ণভাবে। অ্যামিয়েবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।